গভীর নলকূপ কিংবা সংকীর্ণ গর্তে শিশু কিশোর পড়ে গেলে তাদের উদ্ধারে প্রায়ই প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় উদ্ধারকারী সংস্থাগুলোকে। এমন বাস্তবতা থেকে ব্যক্তি উদ্যোগে শিশু উদ্ধারের একটি যন্ত্র তৈরি করেছেন কুষ্টিয়ার কাজী সোহান। বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আপনাদের জানাতে চাই, এই জন্য আমাদের সাথে কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, শুভ সকাল। চমৎকার এই উদ্ভাবন সম্বন্ধে জানতে চাই, একটু বিস্তারিত বলবেন আমাদের। শুভ সকাল বাবু। শুভ সকাল জুবাইর এবং মিমি, সেই সাথে সকালে বাংলাদেশের যারা এখন দর্শক দেখছেন আমাদেরকে, তাদের প্রত্যেককে জানাই সকালে শুভেচ্ছা। আসলে এই মুহূর্তে জুবাইর, আপনি যেটা বলছিলেন যে আসলে যে চমৎকার একটি উদ্যোগের বিষয়ই আসলে আমরা জানাতে চাচ্ছি যে আমরা অনেক সময় দেখেছি যে আমাদের দেশীয় প্রেক্ষাপটে আসলে গভীর নলকূপের মধ্যে যারা বাচ্চা শিশু কিশোর যারা পড়ে যায়, আসলে তাদেরকে তুলতে যে কতটা বেগ পেতে হয় এবং কতটা কষ্ট এবং কত মানুষ আসলে সেটার জন্য অপেক্ষা করে থাকে, ঠিক সেই বিষয়টি কুষ্টিয়ার কাজী সোহান, কুষ্টিয়া ঠিক থানাপাড়া এলাকার, আমি এখন ঠিক সেখানে রয়েছি। আসলে তিনি তার ব্যক্তি উদ্যোগেই এমন একটি প্রচেষ্টা তিনি করেছেন, আসলে যাদের প্রাতিষ্ঠানিক নানা ধরনের সুযোগ সুবিধা আছে, আসলে তার বাইরে থেকেও একজন ব্যক্তি যখন চিন্তা করে যে আসলে কিভাবে একটি সমস্যার থেকে উতরানো যায়, অর্থাৎ আমাদের এই নানান প্রতিকূল পরিবেশ কিন্তু আমাদেরকে নানাভাবে শিক্ষা দেয়, আসলে সেখান থেকে কিভাবে উতরানো যায়, ঠিক সেইটি দেখায়। আমরা ঠিক এখন সেইটি দেখাচ্ছি যে একটি কূপের মধ্যে, গভীর কূপে একটি শিশু বাচ্চা পড়ে গেলে আসলে তাকে কিভাবে উদ্ধার করা যায়, তার একটি খুবই বলা যায় প্রাথমিক পর্যায়ের একটি যে যন্ত্র তিনি বানিয়েছেন, ঠিক সেটি আমরা এখন দেখালাম যে আসলে কিভাবে সেটি উদ্ধার হয়। অর্থাৎ এখানে এই যন্ত্রটির সঙ্গে ক্যামেরা রয়েছে, পানি রয়েছে, অক্সিজেনের ব্যবস্থা রয়েছে এবং উপরে আরও একটি যন্ত্র রয়েছে এবং স্ক্রিনের মাধ্যমে সেটি কিন্তু পুরোটাই দেখা সম্ভব যে আসলে সেই বাচ্চাটি কী অবস্থার মধ্যে রয়েছে। এবং দুই শ্রেণীর শিশুকে যত সম্ভব শিশু কিশোরদের এইটা দিয়ে তোলা সম্ভব বলে মনে করছি। প্রথমেই জানতে চাই যে আপনি যে এটা তৈরি করেছেন, আপনি কি ফায়ার সার্ভিসের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেছিলেন কিনা, তারা কি বলছে আপনাকে? জি, আমি ফায়ার সার্ভিসের এডি সাহেব ওনাকে ওনার কাছে নিয়ে গেছি এবং উনি দেখছেন এবং দেখে উনি অনেক প্রশংসা করেছেন যে এটা একটা প্রাথমিক একটা স্টেজ, যেখানে আমাদের ফায়ার সার্ভিস একটু বাংলাদেশের তৃতীয় একটি ফায়ার ডিফেন্স একটি সংস্থা, সেটাও অনেক সময় বাচ্চা তুলতে ব্যর্থ হয়। সেই চিন্তা করেই আমি দেশের বিভিন্ন স্থানে যে অনেক শিশুরা গর্তে পড়ে মারা যায়, উদ্ধার করতে পারে না, আমি সেই চিন্তা চেতনা করেই আমি আমার এই ফায়ার ক্যাচার যন্ত্রটি তৈরি করেছি, যেটির ভিতরে আছে পানি, আছে অক্সিজেনের ব্যবস্থা, যদি শিশুটি ক্লান্ত হয়ে যায় তার জন্য আছে ফ্যান, আছে লাইট, আছে সেন্সর ক্যামেরা, যেটির মাধ্যমে ওপর থেকেই আমার এটা পর্যবেক্ষণ করা যায়। কত টাকা খরচ হয়েছে আপনার এটা বানাতে? আমার খরচ হয়েছে মোট 15,000 টাকা খরচ হয়েছে। আমি প্রাথমিকভাবে এটা তৈরি করেছি। ফায়ার সার্ভিস কি বলছে আপনাকে? ফায়ার সার্ভিস বলছে যে এটাকে আরও একটু বিষয়টা আর একটু গভীরভাবে এটা তৈরি করলে পারে এটা দিয়ে আমাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ। জুবাই, শুনছিলেন যে আসলে এই যে যন্ত্রটি বানিয়েছে, আসলে এটার যে কার্যকারিতা এখনো যেহেতু বাস্তবিক অর্থে এটাকে ব্যবহার করা সম্ভব হয়নি, অর্থাৎ এখনো এমন কোনো ঘটনা ঘটেনি যে শিশু বাচ্চা কুষ্টিয়াতে এরকম পড়ে গেছে বা সেটাকে উদ্ধার করতে বেগ পেতে হয়েছে। এইটা প্রাথমিকভাবে তিনি যে একটি ডামি যে পরীক্ষামূলক সেটি কিন্তু তিনি তৈরি করেছে এবং সেটি দেখিয়েছেন যে এইটা আসলে চলে কিনা বা এটা দিয়ে কার্যকর কোনো কিছু করা যাবে কিনা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও তারা বলেছেন যে আরও একটু ইমপ্রুভ করলে এই যন্ত্রটি হয়তো কাজে লাগানো যাবে, সেরকমটি বলেছেন। পাশাপাশি তিনি কিন্তু আরো অন্যান্য জিনিস ব্যক্তি উদ্যোগই তিনি করে থাকেন। আসলে এরকম ছোটখাটো যেসব উদ্যোগ রয়েছে, যেমন ফগ মেশিন তিনি নিজ উদ্যোগেই তৈরি করেছেন এবং এরকম ব্যক্তি পর্যায়ে বা ব্যক্তি উদ্যোগে আসলে যেসব সমস্যাগুলো যখন সৃষ্টি হয় তখন কিন্তু অনেক বড় আকার ধারণ করে এবং এইরকম ছোটখাটো যেসব উদ্যোগগুলো রয়েছে এই ছোটখাটো উদ্যোগগুলো দিয়েই বা এই ব্যক্তি উদ্যোগ থেকেই হয়তো একটা সময় অনেক আমাদের বিভিন্ন সংস্থার বা ফায়ার সার্ভিস বা উদ্ধারকারী যেসব সংস্থা রয়েছে তাদের কাজে লাগতে পারে, ঠিক সেই উদ্দেশ্য নিয়েই তিনি এটি তৈরি করেছেন এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা সেই কামনা করছি। ফিরে যাচ্ছে আপনাদের কাছে জুবাইর এবং মিমি। বাবু, অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটা উদ্যোগের কথা, উদ্ভাবনের কথা আপনি জানাচ্ছিলেন।